নাগাল্যান্ড বা উৎসবের ভূমি। ভারতের উত্তর পূর্ব দিকের ছোট্ট একটি সুন্দর পাহাড়ি রাজ্য এই নাগাল্যান্ড। নাগাল্যান্ডে অনেক কিছু রয়েছে, আর নাগাল্যান্ড এই নামটা শুনলে আমাদের মাথায় প্রথমে চলে আসে একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর অঞ্চল এই নাগাল্যান্ড। কিন্তু না, আমাদের সঙ্গে একে একে যদি এই নাগাল্যান্ডের সিরিজের ভিডিওগুলি দেখেন, তাহলে আপনাদের সেই ভুল কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যাবে। জীবনে প্রথম গাড়ির মধ্যে স্লিপিং ব্যাগ দেওয়া হয়েছিল, কম্বল দেওয়া হয়েছিল, গাড়ির মধ্যে শুয়ে থাকা এরকম জড়সড় হয়ে অ্যাডভেঞ্চার। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় স্বাগত জানাই। নাগাল্যান্ডের বিভিন্ন অঞ্চল দেখতে হলে আপনারা তাড়াতাড়ি ঝটপট আমাদের সঙ্গে গাড়িতে বসে পড়ুন, সিট বেল্ট বেঁধে নিন। কারণ কল্যাণী থেকে নাগাল্যান্ডের কিগোয়ামার দূরত্ব সড়ক পথে 1323 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 25 ঘন্টা। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম কিগোয়ামার উদ্দেশ্যে। এই পর্বে থাকছে সম্পূর্ণ রুট গাইড ম্যাপ, ধাবা, ফুয়েল রিফিল স্টেশন, পাহাড়ি রাস্তা, আর শেষ পর্যন্ত নাগাল্যান্ডের কালারফুল এনভায়রনমেন্ট। সবার প্রথমে আমরা কল্যাণী থেকে কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি হয়ে এসে পৌঁছাবো গুয়াহাটি। গুয়াহাটি থেকে ডিমাপুর, কোহিমা হয়ে কিগোয়ামা। ঘড়ির সময় জানান দিচ্ছে এখন সকাল 11:30 বাজে, আর আমরা কল্যাণী থেকে এই 14 ঘন্টাতে 800 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছেছি আসামের বঙ্গাইগাঁওতে। আমরা বিফোর টাইমে চলছি। আলিপুরদুয়ার আমরা প্রায় 11 ঘন্টার মধ্যেই রিচ করে গেছিলাম। দু জায়গায় খুব সুন্দরভাবে একটু বসে টসে নিজেদের মধ্যে গল্প গুজব করে আবারও স্টার্ট করলাম কিগোয়ামার উদ্দেশ্যে। কল্যাণী থেকে এখনো পর্যন্ত আসার যদি রোড কন্ডিশনের কথা আপনাদেরকে বলি, তাহলে কিন্তু এন্টায়ার রোড ভালো। আর এন্টায়ার রোডের ভিডিওটা কিন্তু আমরা আমাদের অরুণাচল সিরিজে দিয়েই রেখেছি, সেখান থেকে আপনারা গাইড পেয়ে যাবেন। মানে এই বঙ্গাইগাঁও পর্যন্ত কিন্তু রাস্তাটা সেম রুটেই আমরা এসেছি, এতটুকু কোনো হেরফের নেই, রোড কন্ডিশনও ঠিকঠাকই আছে। আর সব থেকে বড় কথা, এবার আসার সময় না পেয়েছি বৃষ্টি, না পেয়েছি ফারাক্কা ব্যারেজের জ্যাম, রাস্তা খুবই ভালো। সেই জন্য আমরা কিন্তু বিফোর টাইমই চলছি, আর এই বিফোর টাইমটাকে মেনটেন করার চেষ্টা করছি অ্যাটলিস্ট গুয়াহাটি পর্যন্ত। এই মুহূর্তে আমরা ব্রহ্মপুত্রকে পার করছি সরাইঘাট ব্রিজের উপর দিয়ে। এটা কিন্তু একটা 2 টায়ার ব্রিজ, মানে এই ব্রিজের উপর দিয়েই, মানে একটাই ব্রিজ, তলা দিয়ে রেল লাইন আর উপর দিয়ে যানবাহন চলাচলের সুবন্দোবস্ত করা আছে। আর ঘড়ি জানান দিচ্ছে এখন ঠিক 3:11 বাজে দুপুর বেলায়। আমরা গুয়াহাটি থেকে আর মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে। ওই বঙ্গাইগাঁওয়ের পথ থেকে NH-27 ধরে টান চলে আসুন রঙ্গিয়া হয়ে সরাইঘাট। দেন সরাইঘাট থেকে সরাইঘাট ব্রিজটাকে ক্রস করুন, ক্রস করে পৌঁছে যান গুয়াহাটিতে। লাস্ট যেবার মেঘালয় এসেছিলাম 2017 সালে, তখন ট্রেনে করে সরাইঘাট ক্রস করেছিলাম। আর 2025-এ হচ্ছে নিজে গাড়ি চালিয়ে সরাইঘাট ক্রস করছি। তবে রঙ্গিয়াটা ক্রস করে আসার পরে কিন্তু ল্যান্ডস্কেপ পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এই রাস্তার সিনিক বিউটি এক কথায় অসাধারণ, একেবারে খুব সুন্দর লাগবে। এখন আমরা গুয়াহাটি টাউন দিয়ে পাস করছি, আর এই মুহূর্তে আমরা কল্যাণী থেকে প্রায় 965 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি। একটা মজার বিষয় না বললে নয়, সেটুকু শেয়ার করতেই হয়। গুগল বাবা দেখাচ্ছে কল্যাণী থেকে এই দূরত্বটা আসতে সময় নেবে 20 ঘন্টা, বা আমরা কিন্তু মাত্র 18.5 ঘন্টা এই দূরত্বটা কমপ্লিট করেছি। তাও কিন্তু অনেক টাইম ল্যাগ নিয়েছি। সকালবেলাতে আমরা ব্রেকফাস্টের সময় অনেকক্ষণ বসেছিলাম, ব্রেকফাস্ট করে এসে আরেক জায়গাতে আমরা চা আর মকটেল খাওয়ার জন্য বসেছিলাম। কেন বসেছিলাম সেটা হচ্ছে, আমরা যেটা লাস্ট মানে অরুণাচল ট্রিপ থেকে ফেরার সময় বঙ্গাইগাঁওয়ের ওই হোটেলটাতে আমরা লাঞ্চ সেরেছিলাম, সেরে সবাই যে যার বাড়ির দিকে গেছিলাম। সেই হোটেলটা চোখে পড়াতে ওখানে বেশ কিছুটা সময় কাটালাম, রাস্তায় আবার কয়েক জায়গায় দাঁড়ালাম।
দাঁড়িয়ে টাড়িয়ে কিন্তু 18.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি গুয়াহাটিতে। মেন টাউনে ঢুকতে হবে না, মেন টাউনের পাশ থেকেই একটা রাস্তা বাইপাস বার করে দিয়েছে, সেই বাইপাস দিয়ে টান চলে আসুন শিলং, মানে শিলং জোরহাটের রাস্তা। রোড কন্ডিশনের কথা যদি আপনাদেরকে বলি, এখনো পর্যন্ত 968 কিলোমিটারের ভেতরে 85% রোড কিন্তু একেবারে ঝা চকচকে বা একেবারে কুসুমাতীর্ণ। বাট ওই একটুখানি থাকবেই, কয়েক জায়গাতে একটু পটসোল আছে, কয়েক জায়গাতে মানে ওই ফ্লাইওভারগুলো যেখানে ব্রিজ রয়েছে সেগুলো ভালো করে মেশাতে পারেনি, কাটা রয়েছে, কিছু জায়গায় রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, ওগুলো নেগলেজেবল, মানে ওই দশমিকের মানে বাঁদিকের শূন্য আর কি, সেরকমভাবে বাদ দিয়ে দিন, তাতে কোনো প্রবলেম হবে না, স্মুথলি চলে আসতে পারবেন। রোড ট্রিপের এক্সট্রিম থ্রিলিং লেভেলটা যদি আপনারা দেখতে চান তাহলে এটা দেখুন। আসামের একেবারে শেষ প্রান্তে আমরা রয়েছি, এখান থেকে আমরা ডিমাপুর হয়ে নাগাল্যান্ডে ঢুকবো। এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 8:45, 7:45 সন্ধ্যাবেলা। আর দেখুন, না বান্দে কি জাত, কোনো কিচ্ছু নেই, শুনশান রাস্তা, চারিদিকে জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা ছুটে চলেছি আমাদের ডেস্টিনেশন কিকোয়েমার উদ্দেশ্যে। ডিসিশন যেটা নেওয়া হলো যে আমরা রাত্রেই বেরোবো। থ্রিল, এই থ্রিলটাকে ঘরে বসে পাওয়া যায় না, এই থ্রিলটা পেতে হবে কিন্তু রাস্তায় এসে। বারবার একটা কথাই মনে পড়ছে যে পথেই এবার নবসাথী, পথেই হবে পথ চেনা। সত্যিই তাই, পথে না নামলে এই সমস্ত থ্রিলগুলো কিন্তু আপনারা মিস করবেন। আর এই রাস্তাটার নাম্বার যদি বলা, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 29। তবে রোডের কন্ডিশন ঠিকঠাকই আছে, ভালোই আছে। একটা জিনিস বলতেই হবে যে এইখানে এই দুর্গম প্রান্তেও কিন্তু 3x3 6 লেনের একটা রাস্তা আমরা পেয়েছি NH29 কে। ভালো দেখালাম, খারাপটাও দেখাতে হবে। ঘড়ির সময় জানান দিচ্ছে এখন রাত্রির 8:40, আর আমরা কল্যাণী থেকে 1255 কিলোমিটারের ডিস্টেন্স কমপ্লিট করে এসে পৌঁছেছি ডিমাপুরে। আর ডিমাপুরের খ্রিস্টান অধ্যুষিত হওয়ার জন্য কিন্তু এখানে প্রতিটা বাড়িতেই খুব সুন্দরভাবে মানে সেই LED লাইট ফাইট দিয়ে, যে দেখুন যেরকম বাঁ হাতে একটা রয়েছে, ডান হাতে আমার চলে গেল, এরকম ভাবে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাগুলো। সত্যি পুরো দিকটা দেখুন, এই যে মেরি ক্রিসমাস, এখান থেকে খুব সুন্দরভাবে এই যে সব সাজানো রয়েছে। একেবারে অন্ধকার, ভাঙাচোরা রাস্তা, নিঝুম রাস্তা, সমস্ত কিছু পেরিয়ে আমরা অবশেষে দ্য ল্যান্ড অফ ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে পৌঁছে গেছি। আর এই রাত্রির 9:15টার সময়তে আমরা কিন্তু পাহাড় চড়া স্টার্ট করছি। এটা কিন্তু এক্সট্রিম ক্লাইম্যাক্সের মধ্যে এসে পড়ছে। শুরু হলো আমাদের পাহাড় চড়া। একটা জিনিস, এখানে কিন্তু 2x2 4 লেন রোড এখনো পর্যন্ত আমরা কন্টিনিউ করছি। জানি না কতদূর আছে, তা যাই হোক এখনো পর্যন্ত 2x2 4 লেনের রাস্তা রয়েছে। রাতের কোহিমা ঠিক যেন একেবারে মুক্ত বলবো না, হীরের হার, একেবারে ডায়মন্ড নেকলেস সেজে উঠেছে কিন্তু কোহিমা পুরো হর্নবিল আর ক্রিসমাস উপলক্ষে। ক্যামেরায় হয়তো এই সৌন্দর্যের জাস্টিফিকেশন খুব একটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে দু চোখ ভরে যেটা দেখলাম, মাথার ভেতরে গেঁথে নিলাম, সেটা কিন্তু একেবারে অ্যাচিভমেন্ট, লাইফ টাইম একবারই হয়। সামনে বোর্ড দেখুন, ওয়েলকাম টু কোহিমা। তার মানে ট্রাভেলার্স ডায়েরি কিন্তু চলে এসেছে নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে। আর ঘড়ির কাঁটায় সময় রাত্রির 10:22 বাজে। তার মানে প্রায় রাত্রি 10:22 আমরা পৌঁছে গেছি। আমাদের এখানে আসার কথা ছিল আগামীকাল সকালে, কিন্তু আমরা আজকে রাত্রেই ঢুকে গেলাম। গুগল এই দূরত্বটা দেখাচ্ছিল আসতে সময় নেবে কল্যাণী থেকে প্রায় 28 ঘন্টা, বাট আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম 24 ঘন্টা 35 মিনিটে। ইয়েস, 24 ঘন্টা 35 মিনিট। এটা শুনে হয়তো আপনারা ভাবছেন গাড়ি প্রচন্ড জোরে চালানো হয়েছে, র্যাশ ড্রাইভিং করা হয়েছে। একদমই নয়, গাড়ি কিন্তু খুব স্মুথ চলেছে। 80 থেকে 85 আমরা ম্যাক্সিমাম স্পিড তুলেছি, আর অ্যাভারেজ যদি বলা হয় তাহলে ওই ধরুন আপনার 75-70 মতন অ্যাভারেজ স্পিড ছিল। সুন্দরভাবে আমরা পৌঁছে গেছি রাত্রিবেলায়। এইবার আমরা যে হোমস্টেটাতে কালকে থেকে বুক রয়েছে সেই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করেছি, সেই দিদির হোমস্টের দিকেই যাচ্ছি। আর একটা কথা আপনাদেরকে শেয়ার করি, দেখুন যে সামনে যে সমস্ত গাড়ি যাচ্ছে বা গাড়ি আসছে, পুরো এন্টায়ার কোহিমা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কেউ কোনো গাড়ি একটা হর্ন দেয়নি, কেউ ওভারটেক করেনি, যে যার লাইনে
নিজেদের মতন করে যাচ্ছে। এটা সত্যি এত ডিসিপ্লিন ম্যানার নাগাল্যান্ডের, হ্যাটস অফ নাগাল্যান্ড গভর্নমেন্ট এবং নাগাল্যান্ডের অধিবাসীদেরকে। আর বলতে বলতেই কিন্তু আমরা ঢুকে গেলাম নাগা হেরিটেজ ভিলেজের গেট দিয়ে। কিগোয়েমা যেতে গেলে কিন্তু এই গেটটা আপনাদেরকে পার হতেই হবে। যাই হোক, হেরিটেজ ভিলেজের গেটের ভেতর দিয়ে আমরা ঢুকে গেছি। এই কিসামার এইখানেই কিন্তু হর্নবিল ফেস্টিভ্যালটা হয় হেরিটেজ ভিলেজে, রাত্রির 11:21। আর আমরা কিগোয়েমার আমাদের যে হোমস্টে ডন হোমস্টে সেখানে চলে এসেছি। এসেই কিন্তু খাবার নিয়ে বসে গেছি। খাবার অতীব সুস্বাদু। স্টিকি রাইস রয়েছে, মুসুরির ডাল, স্যালাড রয়েছে, একটা তরকারি রয়েছে, চিকেন রয়েছে, পর্ক রয়েছে। যার যেটা ইচ্ছে সে নিতে পারে, আদারওয়াইজ সমস্ত কিছু ট্রাই করতে পারে। খুব সুন্দর। সারাদিনে ভাত খাওয়া নেই, ভাতটা খেয়ে নিচ্ছি, ভালো লাগছে। আর এখানে কিন্তু একটা লোচা আছে, সেটা পরে বলবো কালকে সময় করে। এইবার সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমরা এই যে ডন হোমস্টে এসছি। আমাদের বুকিং কিন্তু হচ্ছে আগামীকাল 7 তারিখে। 6 তারিখ রাত্রে ঢুকে গেছি। এবার কি করব, তেনারা ভদ্রতার খাতিরে ডিনারটা প্রোভাইড করেছেন। অবভিয়াসলি আমাদেরকে টাকা দিতে হবে। থাকার জায়গা নেই, থাকার জন্য ভরসা কিন্তু এই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের নেক্সান। এই নেক্সানেই আমরা অস্থায়ীভাবে ক্যাম্প তৈরি করে নিয়েছি। এই হচ্ছে গাড়ির সিট, হচ্ছে আমাদের বেড, হচ্ছে কাঁচ দিয়ে যাতে ঠান্ডা না আসে সেই জন্য স্লিপিং ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এখানকার যিনি আছেন মানে হোমস্টে দিদি রবিতু নদী, তিনি কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেট দিয়েছেন। ব্ল্যাঙ্কেট দিয়ে এখানে কাঁচ ফাঁচ ঢেকে আজকে রাত্রে এখানেই আমরা ঘুমাবো। অবভিয়াসলি এটাও কিন্তু একটা নতুন অভিজ্ঞতা, এক্সট্রা একটা থ্রিলিং। টেম্পারেচারটা কিন্তু এখন প্রায় 5 ডিগ্রির মতন রয়েছে এখানে, প্রচণ্ড ঠান্ডা। কালকে সকালে দেখা হচ্ছে যদি জমে না যায়। রুম পাই বা না পাই, 4 জন কিন্তু সকালবেলায় ব্রেকফাস্টে চলে এসেছে। চা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এরপর এই যে ব্রেকফাস্টের মেনু, পোহা রয়েছে, পাউরুটি জ্যাম, সঙ্গে ডিম সেদ্ধ। চলুন এইগুলো আগে খেয়ে নিই, তারপরে দেখছি রুমের সমস্যার সমাধান। গাড়ির মধ্যে স্লিপিং ব্যাগ দেওয়া হয়েছিল, কম্বল দেওয়া হয়েছিল, আর পার্সোনালি চাদর নিয়ে এসেছিলাম। স্লিপিং ব্যাগটা নিয়ে নিই, স্লিপিং ব্যাগটা গাড়ির সামনে কাঁচের উপর রাখা হয়েছিল, যাতে ওই কুয়াশার জলটা ভেতরে না আসতে পারে। দারুণ ব্যাপার। আর ওই কম্বল আর ইয়ে নিয়ে এসে গাড়ির মধ্যে শুয়ে থাকা, এরকম জড়সড় হয়ে অ্যাডভেঞ্চার। প্রথমত তো 25 ঘন্টা জার্নি করে আসা হয়েছে, তারপর রাত্রিবেলা মানে পেট চুক্তি খাওয়া হয়েছে। পর্ক, চিকেন, এবার ডাল, একটা সবজি, ভাত, স্টিকি রাইস, দারুণ দারুণ। খুব ভালো অভিজ্ঞতা। আর ঘটনা বল, কেমন ফিট করে রেখেছিস? হ্যাঁ, ব্যাপারটা এটাই যে ঘুমোনোটা কোনো মানে ইম্পসিবল ব্যাপার ছিল না, কিন্তু আরো ভয় ছিল এটাই যে কামানের থেকে যদি গুলি বেরোয় বা বোমা বেরোয় তাহলে কি অবস্থা হবে, কি করে সেটার প্রতিরোধ করা যায়। এই জন্য বলা হয় পুতুতন্তুর ওষুধ খেয়ে গাড়িতে ঢোকে। ওই জন্য আমরা মানে জানলা দরজা একটু খুলে রাখার চেষ্টা করেছিলাম যাতে কিছুটা পাস আউট করানো যায়। কারণ 2 জন ব্যক্তি এখানে আছে যারা হাগার জন্য হোটেলে ঢুকে চায়ের বিল পেমেন্ট করে আর কি। যারা হাগার জন্য মানে পেমেন্ট করে এবং মানে হোটেলে ঢুকে করে, যারা মুখে বলে করে, আর বাকি 2 জন একটা কথা যেটা না বললে না, নেচার কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। চুপচাপ ফুলে ছাপ দিয়ে দেবে। বাকি 2 জন ফুলে ছাপ দেয় না, ঠিক আছে? যে 2 জন যায় সেই 2 জনই ফুলে ছাপ দেয়। পরিষ্কার কথা। আমরা নোট যদি কোনো সময় মানে গাড়িতে আপনারা আসেন, এসে যদি রুম না পান, গাড়িতে কিন্তু এভাবে থাকতে পারেন। অনেকেই গাড়ির ভেতরেই ক্যাম্পিং করেন, খুবই ভালো ব্যাপার। আমরা ফার্স্ট টাইম করলাম, বেশ ভালো লাগলো। তবে আজকে রুম আছে, একটু পরে রুম দিয়ে দেবে, রুমে যেতে হবে। ওই যেটা বলছিল আর কি, নেচার কলিংয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটার জন্য চা কেন, এক প্লেট মানে 1 কাপ মানে 1 বোল ম্যাগিও খেতে আমি রাজি আছি, কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একটু প্রবলেম হয়। যাই হোক, আর বরুণের অভিজ্ঞতাটা এইবার তাহলে শোনা যাক। বরুণের কালকে রাত্রের অভিজ্ঞতা কী ছিল? ফার্স্ট টাইম থাকলাম এরকম গাড়িতে, বেশ ভালো লেগেছে। অ্যাডভেঞ্চার তো একেই বলে। আর মানে লাইফে এরকম ট্রাভেল করলে তো এটা করতেই হয়, যে কোনো এরকম সম্মুখীন হতেই পারি কোনো সময়তে। তাহলে গাড়িতে থাকাটা এমন কিছু মানে খারাপ নয়, ভালোই। আর গাড়ি চালিয়ে এসছিলাম, তার মধ্যে পাটা পুরো ভাঁজ হয়ে গেছে, এটাই অসুবিধা। হাঁটু গেছে, হাঁটুর বাটি খুলে হাতে এসছে।
এখন দেখি কি করে এক্সচেঞ্জ করে নিউ বাটি বসিয়ে নতুন বাটি বসিয়ে যদি যাওয়া যায় আর কি, হেঁটে হেঁটে ঘোরা যায়। গ্রামটা খুব ভালো সাজানো গোছানো। আর এই ডন হোমস্টেতে আসলে একটা জিনিস আপনাদের বলতে পারি, একদম পুরো হোমস্টে ব্যাপারটা পাবেন। সাজানো গোছানো আছে, গাছগাছালি রয়েছে, কিন্তু অতটাও মানে আপনারা যেরকম ভাবছেন হোমস্টে যেরকম আমরা দেখি আমাদের নর্থ বেঙ্গলের দিকে বা কিছু সেরকম নয়। আর দারুণ এনজয় করছি, দারুণ enjoy করছি। যেই দুজন কালকে ফুলে ছাপ দেওয়ার জন্য মানে অ্যাটেম্প নিচ্ছিল, তারা আজকে প্রচুর ডিম সাটিয়েছে। কালকের বোমাটা আজকে ছাপ মারবে, মানে বোমাটা ফাটবেই ফাটবে। বোমা ফাটানোর আগে আমরা বাথরুম করে আসবো, কোনো চিন্তা নেই। বাথরুমে যাব, বোমা ফাটানোর আমি ফাটিয়ে আর আসবো। বরুণ শুধু অপেক্ষায় রয়েছি যখন বোমা ফাটবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার এই পর্বে এই পর্যন্তই। যদি আমাদের এই জার্নি ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।